বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। উক্ত সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত 14 জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। বুধবার সকাল 10:30টার দিকে পৌর শহরের স্বনির্ভর এলাকায় হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। আমাদের আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ, কিন্তু পটুয়াখালীতে আজকেও এই শান্তিপূর্ণ সমাবেশ আমরা করতে পারব না। আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আসতেছিল সভাস্থলে, তখন প্রথমে যে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, প্রত্যেকের অনেকেরই মাইক ধরে করেছে, 4-5 জনের মাথা ফেটেছে, গাড়ি ভেঙেছে এবং আমাদের এই সভাস্থলে যেন তারা যোগ না দিতে পারে তা বাধাগ্রস্ত করছে। প্রশাসনে সামনে করেছে, প্রশাসনে দেখেছে, এই যারা এগুলো করতেছে তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি বাংলাদেশে, এবং হবেও আমি মনে করি। কার্যস্থলের কিছু দূরে একটু উত্তেজনা দেখা দিয়েছিল, আমরা তো ছিলাম। তো তাৎক্ষণিকভাবে আমরা যখন দেখতে পাই যে একটু উত্তেজনা বিরাজ করতেছে, আমরা উত্তেজনা নিরসন করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং কোথাও তেমন কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ নেই। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।